নমস্কার বন্ধুরা, পর্ণকুটিরে সবাইকে স্বাগত। আজকে আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। তো চলুন তাহলে আজকে আমি বানাবো সর্ষে ইলিশ ভাপা। তো এখানে ইলিশ ভাপা বানানো, সর্ষে ইলিশ ভাপানোর জন্যে নিয়ে নিচ্ছি একটা ইলিশ মাছ। তো ইলিশ মাছটা আপনাদের দাদা বাজার থেকে গোটা নিয়ে এসেছে। আমি বাবা মাছ কাটাতে অত এক্সপার্ট নয়, তাই বলেছি তোমাদের দাদাকেই মাছটা কেটে দিতে হবে। তো তোমাদের দাদা বলে যখন আমি এনেছি গোটা মাছ, তো আমাকেই কেটে হবে, তাই ও আমাকে মাছ কাটাতে সাহায্য করছে। আমরা যেহেতু বাজার থেকে মাছ কিনে নিয়ে আসি, তাই পিসগুলো খুব পারফেক্ট হয়নি। কারণ আমি দেখেছি বাজারের মাছ কাটা ওরা খুব সুন্দরভাবে পিস বানিয়ে দেয়, কিন্তু আমরা যেহেতু বাজার থেকে কাটিনি এবং মাছ কাটাতে খুব এক্সপার্ট নয়, তাই যেমন হয়েছে তাই মানিয়ে নিয়েছি আমি। মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এখন সর্ষে ইলিশ ভাপা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সাদা সর্ষে, কালো সর্ষে আর 4টা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের মতন বুঝিয়ে দিবেন। এবং আমি এগুলো বেটে নিচ্ছি শিলপাটাতে। আমি বাবু আগে বলে দিচ্ছি, আমার ওই শিলপাটার মশলাই বেশ পছন্দ। ওই মিক্সচারে খুব একটা চাপে না পড়লে আমি মিক্সচার মেশিন ব্যবহার করি না। তো এখানে আমি সর্ষেটাকে বেশ ভালোভাবে বেটে নিচ্ছি। এই সর্ষে ইলিশ ভাপা বানানোর জন্য পারফেক্টভাবে সর্ষেটাকে বাটতে হবে। যত বেশ মসৃণ হবে না বাটাটা, ততই বেশি স্বাদ হবে এই সর্ষে ইলিশ ভাপার। আর একবার একবার বানিয়ে দেখবেন, শিলনোড়ায় বেটে আর হাতে মশলা দিয়ে ঘষে ঘষে মেখে একবার টিফিন কোটা দিয়ে এরকমভাবে ইলিশ ভাপা মানে দেখবেন ও স্বাদ হবে সেই। এখানে আমি মশলার মধ্যে সমস্ত মশলা একে একে, মাছের মধ্যে সমস্ত মশলা একে একে মেখে নেব। এখানের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, লবণ আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখন আমি এগুলো দিয়ে বেশ ভালো, আর দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষে। এখন আমি এগুলোকে বেশ ভালোভাবে হাত দিয়ে ঘষে ঘষে মশলাগুলোকে মাখাবো। এখানে মাখাটা কিন্তু ইম্পর্ট্যান্ট, যত বেশি ভালোভাবে এটা মাখাবে ইলিশ ভাপার স্বাদ কিন্তু ততই বেশি হবে। তো ভিডিওটা যদি আপনাদের কোনোদিনে ভালো লাগে, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি করে শেয়ার করবেন, বেশি বেশি করে না। আর পাশের টোনাপিন অন বেল আইকনটি অন রাখবেন, তাহলে যে কোনো ভিডিও ছাড়ার আগে পৌঁছে যাবে আপনাদের সামনে। তো এখন আমি বেশ ভালোভাবে মাছগুলো আগে মেখে নিয়েছি সমস্ত মশলার মধ্যে। দেখতেই পাচ্ছেন কীরকমভাবে এক একটা পিসকে আমি এক এক রকমভাবে ভালোভাবে মাখাচ্ছি। এখন আমার মাছের মধ্যে সমস্ত মশলা বেশ ভালোভাবে মাখা হয়ে গেছে। এবারে আমি একটা টিফিন কোটো নেব। এই ইলিশ আমি কিন্তু মাছের মশলা খুব সময় দিয়ে অনেকক্ষণ ধরে বেশ ভালোভাবে মেখেছি। আর এই ইলিশ ভাপা বানানোর জন্য নিয়েছি আমি এরকম একটা টিফিন কোটো। এখন আমি মাছগুলো টিফিন কোটোর মধ্যে বেশ ভালোভাবে পাট করে বেশ ভালোভাবে সাজিয়ে নেব। এরকম ইলিশ ভাপা যদি একবার বানিয়ে নেওয়া হয়, গরম গরম ভাতের সাথে যা লাগে না, ও আর কিছু লাগে না। এই ইলিশের ভাপা যদি নিয়ে একতলা ভাত শেষ হয়ে যাবে। এখানে আমি মাছগুলো ভালোভাবে টিফিন কোটোর মধ্যে সাজিয়ে নিচ্ছি। তো এখানে বেশ ভালোভাবে আমার সাজানো হয়ে গেছে। এবারে মাছগুলো মাখায় যে অবশিষ্ট মশলাটা আছে সেটা দিয়ে দেবো। আর একটু সামান্য ওই বাটি ধোয়া জলটা দেব, খুব বেশি জল দেবো না। তা এতেই পুরো রান্নাটা হয়ে যাবে, আর জল লাগবে না। আর এখন উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। দেখুন এবারে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এই সর্ষে ইলিশ ভাপা বানানোর জন্যে সর্ষের তেলটা একটু বেশি করে দিতে হবে, তাহলে ঝাঁঝটা ভালো আসবে। আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা পাকা লঙ্কা। এখন টিফিনের ঢাকনিটা আটকে আমি রেখে দেবো 10 মিনিট এটা রেস্টে। এখন আমি কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিচ্ছি, আর একটা এরকম স্ট্যান্ড নিয়ে নিচ্ছি। আপনাদের বাড়িতে যদি এরকম স্ট্যান্ড থাকে তো নেবেন, তা নাহলে আপনারা একটা বাটি দিয়ে দেবেন, তাহলেই হয়ে যাবে। এখন আমি স্ট্যান্ডটা দিয়ে দিচ্ছি এই গরম জলের মধ্যে, এবং এবারে এর মধ্যে টিফিন কৌটাটা বসিয়ে দেবো। টিফিন কৌটাটা বসিয়ে দিয়ে ফিরে আসছি 20 মিনিট পর। তো টিফিন কৌটাটা চাপিয়ে ঢাকুন দিয়ে ফিরে আসছি 20 মিনিট পর। তা 20 মিনিট পর ফিরে আসছি। তো
কেমন হয়েছে ভিডিওটা তা আপনারা জানাবেন। ভিডিওটা এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।